আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও বসে নেই দলটির নেতাকর্মীরা। দলটির বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখল করা এবং সুযোগ পেলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। কিন্তু বিষয়টি জেনে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ পরিকল্পনার অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মীকে ঢাকায় জড়ো করার ছক তৈরি হয়। রাজধানীর শাহবাগ মোড়কে টার্গেট করে প্রস্তুত রাখা হয় পুরো একটি অপারেশন টিম। শাহবাগ দখল করে জনমনে আতঙ্ক তৈরি, প্রশাসনের সহযোগিতার বার্তা ছড়িয়ে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামানো, এসবই ছিল মাস্টার প্ল্যানের অংশ। এভাবে সৃষ্ট সংকটের সুযোগে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার রণকৌশল সাজানো হয়েছিল। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রশিক্ষণপ্রাপ্তদের একটি অংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যারা বর্তমানে আওয়ামী রাজনীতিতে সক্রিয়। এছাড়া অংশ নেয় নিষিদ্ধ ছাত্রলীগের বহু সদস্য। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে দিল্লি, কলকাতা, গোপালগঞ্জ, এমনকি ঢাকাতেও। সর্বশেষ ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় 400 জনকে, যেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। গেরিলা প্রশিক্ষণ নেওয়া 2 জনকে 13 জুলাই গুলশানের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। তারা হলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। এদের কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। জানা গেছে, তারা হাইকমান্ডের নির্দেশ পেলেই ঢাকায় হঠাৎ দখল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ডিবি পুলিশ সহ একাধিক সংস্থা তদন্তে নেমেছে। গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান জানান, এটি অনেক বড় একটি কর্মযজ্ঞ, এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। একই সঙ্গে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আসায় আওয়ামী লীগ তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। সরকারও পাল্টা ব্যবস্থা হিসেবে গোপনে অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে চক্রের কেউ পালিয়ে যেতে না পারে। কানিস ফাতেমা নিপা, 'খবর সংযোগ'।